আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 24শে ফেব্রুয়ারি 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 10.57 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5234 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি 30 সূচকও আজ 5.44 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1926 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 3 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1169 পয়েন্টে। আজ ডিএসসি তে 544 কোটি 28 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 487 কোটি 57 লাখ টাকা। আজ ডিএসসি তে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 175টির, দাম কমেছে 153টির এবং দাম অপরিবর্তিত ছিল 71টি কোম্পানির। তো যাই হোক, আজও 3টে সূচকের উন্নতি হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণ এবছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে হয়েছে, যা খুবই ভালো দিক বলে আমি মনে করি। এভাবে লেনদেনের পরিমাণ যদি 1000 কোটি টাকা ছাড়াতে পারে তাহলেই সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আমি মনে করি স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবে। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, বেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা, ইফাদ অটোস, বসুন্ধরা পেপার, সন্ধানী ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিং, নাভানা ফার্মা এবং জেএমআই হসপিটাল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক ও বিকন ফার্মা একাই 2 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক 52 টাকা 60 পয়সা থেকে 53 টাকা 40 পয়সা, বিকন ফার্মা 125 টাকা 10 পয়সা থেকে 129 টাকা 80 পয়সা, বেক্স ফার্মা 77 টাকা 80 পয়সা থেকে 78 টাকা 50 পয়সা, ওরিয়ন ফার্মা 29 টাকা 50 পয়সা থেকে 30 টাকা 70 পয়সা, ইফাদ অটো 24 টাকা 20 পয়সা থেকে 25 টাকা 60 পয়সা, বসুন্ধরা পেপার মিলস 28 টাকা 50 পয়সা থেকে 31 টাকা 30 পয়সা, সন্ধানী ইন্স্যুরেন্স 21 টাকা 70 পয়সা থেকে 23 টাকা 80 পয়সা, বেস্ট হোল্ডিং 18 টাকা থেকে 18 টাকা 40 পয়সা, নাভানা ফার্মা 50 টাকা 70 পয়সা থেকে 52 টাকা 70 পয়সা, জেএমআই ম্যানুফ্যাকচারিং লিমিটেড 52 টাকা 90 পয়সা থেকে 54 টাকা 20 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সুযোগ রাশির যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে অলিম্পিক, জিপি, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফিউশন, ম্যারিকো, খান ব্রাদার্স এবং ইবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সূচক রাশি যে 10টি কোম্পানি ছিল তারা কেউ 1 পয়েন্টের মতো সূচকের পতন ঘটাতে পারেনি, অর্থাৎ সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক 149 টাকা থেকে 147 টাকা 50 পয়সা, জিপি 346 টাকা 40 পয়সা থেকে 344 টাকা 90 পয়সা, ইসলামী ব্যাংক 43 টাকা 30 পয়সা থেকে 43 টাকা 20 পয়সা, স্কয়ার ফার্মা 216 টাকা 10 পয়সা থেকে 215 টাকা 80 পয়সা, ওয়ালটন 476 টাকা 20 পয়সা থেকে 474 টাকা 60 পয়সা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 104 টাকা 20 পয়সা থেকে 102 টাকা, ওরিয়ন ফিউশন 393 টাকা 40 পয়সা থেকে 384 টাকা 80 পয়সা, ম্যারিকো 2419 টাকা 80 পয়সা থেকে 2386 টাকা 90 পয়সা, খান ব্রাদার্স 164 টাকা থেকে 182 টাকা 40 পয়সা এবং ইবিএল 26 টাকা 10 পয়সা থেকে 26 টাকা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে কেটিএল, বসুন্ধরা পেপার মিল, দেশবন্ধু, সন্ধানী ইন্স্যুরেন্স, এসালম, কোল্ডানি স্টিল, ইসলামী ফিনান্স, শাইনপুকুর সিরামিক্স, মুজাফর হোসেন স্পিনিং মিল, এসিএফএল এবং জাহিন স্পিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেটিএল, বসুন্ধরা পেপার মিল, দেশবন্ধু, সন্ধানী ইন্স্যুরেন্স, এসালম স্টিল, ইসলামী ফিনান্স, শাইনপুকুর সিরামিক্স মূলত সবাই হল্টেড হয়েছে। অপরদিকে বাকিরাও সবাই 8 থেকে 6% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে কেপিপিএল, মেঘনা সিমেন্ট, সন্ধানী লাইভ, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এফবিএফআইএফ, এলআরজি গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেপিপিএল 4% মতো মূল্য পতন ঘটেছে, অপরদিকে বাকি সবাই 3%-এর কাছাকাছি মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, ফুয়াং ফুড, ডিএসএসএল, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কেটিএল, অগ্নি সিস্টেম এবং ফেকডিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ইনফিউশন একাই 16 কোটি টাকার মতো, বিচ হ্যাচারি 15 কোটি, স্কয়ার ফার্মা 12 কোটি, ফুয়াং ফুড 11 কোটি, ডিএসএসএল 10 কোটি, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কেটিএল, অগ্নি সিস্টেম এবং ফেকডিল বাকি সবাই 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আজকে দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে ড্রাগন সোয়েটার, কেটিএল, ফুয়াং ফুড, ইটিএল, শাইনপুকুর সিরামিক, ফুয়াং সিরামিক, ফেকডিল, মন্নু ফ্যাব্রিক, জাইন স্পিন এবং আরডি ফুড।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিএসএসএল আজকে 87 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, অপরদিকে কেটিএল 72 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, ফুয়াং ফুড এবং ইটিএল 69 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 57 লাখ থেকে 33 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে অধিকাংশ সেক্টরে ভালো করেছে। অপরদিকে খারাপের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স সেক্টর, কর্পোরেট বন্ড, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, মিসসেলেনিয়াস এবং টেলিকমিউনিকেশন এগুলো খারাপ করেছে। অপরদিকে যদি ভালোর কথা বলি, সেক্ষেত্রে পেপার অ্যান্ড প্রিন্টিং, ট্রাভেল অ্যান্ড লেজার, এছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো খুব ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন শেয়ার বাজারে। কি বলেছে, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ার বাজারে উত্থান হয়েছে এ নিয়ে টানা 3 কর্মদিবস শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেল। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ডিএসসিতে 544 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 599 কোটি টাকা। আজ উভয় শেয়ার বাজারের সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। তো যাই হোক, এটা খুবই ভালো ইঙ্গিত। তো দেখা যাক এই সপ্তাহে মূলত কতটুকু মার্কেটের বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়, বা আশা করা যায় সপ্তাহ মূলত 2-1 দিন বাদে বাকি দিনগুলো ভালো করার প্রবণতা থাকতে পারে। তো দেখা যাক কি হয়, সেটা এখন দেখার বিষয়। এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসিসির সতর্ক বার্তা। কি বলেছে, শেয়ার বাজার তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত। জানা গেছে, শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসসিসি কর্তৃপক্ষ। তো ডিএসসির ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে। তো যাই হোক, যে সকল বিনিয়োগকারীরা উক্ত কোম্পানিতে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই বিষয়টি ভেবেচিন্তে দেখবেন, কারণ কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বিনিয়োগ করা উচিত। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন, অথবা পরে পস্তাতে হবে। তো এখন আমি আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার কারসাজি ও টাকা পাচার, 358 ব্যাংক হিসাব জব্দ। কি বলেছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত সোমবার একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন, যা দেশব্যাপী ও শেখ হাসিনা বেসামরিক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালত তার এবং তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা 358টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তো এই পদক্ষেপটি নেওয়া হয়েছে শেয়ার বাজারের কারসাজি, প্রতারণা, অবৈধ ভাবে সরকারি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতে। তো যাই হোক, বিষয়টি আমরা সবাই অবগত যে সালমান এফ রহমানের সম্পর্কে শেয়ার বাজারে যেই কারসাজির সংবাদ, এটা বেশ কিছুদিন যাবত খুবই আলোচিত সংবাদ। তো এটা নিয়ে ডিটেলস বলার আর কিছু নেই। তারপরও আমরা যারা উক্ত কোম্পানির মধ্যে বিনিয়োগ করবো, সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 24 ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। কি বলছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 15,73,83,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। কিন্তু সবচেয়ে লেনদেন মধ্যে দেখা যাচ্ছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো বিস হ্যাচারি, লাভেলো, সান লাইফ ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 11 কোটি টাকারও বেশি। তো যাই হোক, উক্ত কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন, কারণ সে বিষয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেবো। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।